খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপি নেতা জন বার্লা। মমতার আশীর্বাদ পেলে কাজ করতে প্রস্তুত। বিজেপি সম্মান দেয়নি, ফুল বদলের জল্পনার মধ্যেই মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। বড় খবর আজকে নিঃসন্দেহে। मुख्यमंत्री जी तो अनुरोध करे আপনি ফেলতে পারবেন না, তাই তো? देखिए वो तो हम बैठे ना, अगर उनका आशीर्वाद मिलेगा जरूर हम काम करेंगे। बस দাদা বিজেপিতে সমস্যাটা কোথায় হলো? এখন স্টেটের লিডারশিপ কোনো মান সম্মান দিবে না, আমাকে কোনো জিজ্ঞাসা করবে না, আমার এলাকাতে ঢুকবে আর আমাকে জিজ্ঞাসা করবে না। এই যে বাই ইলেকশনে কি হয়েছে, উইদাউট জনবলা ওরা জিতবে। ঠিক আছে, জিতুক, আমার এলাকাতে ঢুকবে, বিহার থেকে অন্য অন্য স্টেট থেকে ঢুকবে আর আমাকে না জিজ্ঞাসা করে ওরা বলবে না আমরা জিতে যাব। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেননি আপনি আপনার এই খবরের কথা? আমি বলেছি, কেউ শুনে। ফাইনালি বিকল্প কি তাহলে তৃণমূল? না, দেখুন এখন ডুয়ার্সে ডেভেলপমেন্ট করতে গেলে এইখানে মুখ্যমন্ত্রী আছে, উনি এই রাজ্যের গার্জেন, আর এইখানে সমস্যার জন্য তো ওনাকে বলতেই হবে, টেবল টক করতে হবে, ওনার সাথে বসতে হবে, বসে আলোচনা করে আমাদের সরকারের একটা অংশ হয়ে যান রাজ্যে, তাহলে তো উন্নয়ন আরও সহজ হবে। সেই দিনটাও কি খুব সামনে? হয়তো পারে, ফিউচার এটা আপনারা জানতে পারবেন। 26-এর বিধানসভায় আপনাকে দেখা যাবে? দেখেন, এটা ফিউচার প্ল্যান আছে। এখন আমি মানুষের জন্য দাঁড়াইছি, মানুষের জন্য কাজ করবো। ফার্দার ফিউচার মানুষ ভাববে, লিডারশিপ আছে সবাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে? না, ডেকেছেন যখন ফোনে তো নিশ্চয়ই কথা হয়েছে। উনি ডেকেছেন, আমি ওইখানে গিয়ে আমি যোগদান করব। আর দল যদি আপত্তি জানায়? কে? বিজেপি? আপনি এখনো তো বিজেপির নেতা, ফিউচারে দেখেন না কি হবে। নিশ্চয় মনে আছে আপনাদের বাই ইলেকশনের সময়, তখন এই জন বার্লা কোন দিকে আছেন তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন আমি এখন নিউট্রাল। জন বার্লা আবার বিজেপির লোক কবে হলেন? উনি তো প্রকাশ্যেই বলেন মাদারিহাটে বিজেপিকে হারিয়ে দিয়েছে, এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর। যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত। আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে, গত 3 মাস ধরে যে ড্রাইভ চললো, তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি। যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে? তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিগ্গার মতো একটা ভদ্রলোক প্রার্থী হয়েছিলেন, মারতে উঠেছেন। চা খাওয়ানো তো দূরের কথা, চড় মারতে উঠেছিলেন, সবাই দেখেছেন। উনি প্রকাশ্যে বলেন মাদারিহাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি। তাহলে বিজেপির লোকটা হলেন কবে? এদিকে বার্লা নিয়েও শুভেন্দু সুকান্ত দ্বিমত। বার্লা বিজেপিতে ছিলেনই না, মন্তব্য শুভেন্দু অধিকারী শোনালাম আপনাদের। অন্যদিকে বার্লাকে দলে রাখতে শেষ পর্যন্ত চেষ্টার ঘোষণা সুকান্ত মজুমদারের। যে কোনো ব্যক্তি কোন রাজনৈতিক দল করবেন না করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জন বার্লা আমাদের মন্ত্রী ছিলেন, আমাদের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, এবার তাকে পার্টি কোনো কারণে টিকিট দেয়নি, সেই জন্য হয়তো তিনি একটু মনক্ষুণ্ণ আছেন। তবে আমার বিশ্বাস, আমরা চেষ্টা করে যাব শেষ পর্যন্ত যেন উনি ভারতীয় জনতা পার্টিতে থাকেন। এদিকে ফেব্রুয়ারিতেই রদবদল তৃণমূলে, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে সূত্র, সরস্বতী পুজো পেরিয়ে গেলেই রদবদল। মুর্শিদাবাদে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর। জেলা ও ব্লক স্তরে রদবদলের বার্তা তৃণমূলে, তিনি শেষ কথা ফের বুঝিয়েছেন তৃণমূল নেত্রী। সংগঠন আমি দেখব, আরও একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক রদবদলের বিষয়ে দেখুন, এই বিষয়টাই দল সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সময়োচিত উপযুক্ত সিদ্ধান্ত ঠিক সময়ে নেওয়া হবে। যখনই সেই প্রয়োজনীয়তা আসবে, দল ঠিক সময়ে সময়োচিত সিদ্ধান্ত নেবে। সাধারণভাবে বছরের শুরুর দিকে এরকম একটা সাংগঠনিক সভা হয় এবং এবছরও নিশ্চয়ই হবে, কিন্তু তার সময় বা কবে হবে এবং তার পরিধি কী হবে সেটা ঠিক সময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এদিকে তৃণমূলের শিক্ষা সেলের সংস্কার, মাথাচাড়া দিয়ে উঠল নবীন প্রবীণ দ্বন্দ্ব। অধ্যাপক ও শিক্ষকদের